হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে আমি নাফিস সেলিম ভাইয়ের থাম্বেল ব্রেকডাউন করবো। অ্যান্ড এই থাম্বেল মেক করতে যা যা এলিমেন্টস ব্যবহার করছে সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে একটা কথা, সেগুলো হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড ভিডিওর যে কোনো এক অংশে দেখানো হবে, ওইটা কালেক্ট করে দেন তোমরা জিপ ফাইলটিকে আনজিপ করতে পারবা। কেউ যদি আমার কাছ থেকে লোগো, ব্যানার, থাম্বেল বানিয়ে নিতে চাও, তারা আমার জিমেলে, ফেসবুক পেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড অবশ্যই পেইড ওয়ার্ক, নট ফর ফ্রি ওয়ার্ক, মানে টাকা দিয়ে কাজ করতে হবে। সো অনেক কথা বলে ফেলছি, আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল একটা প্রজেক্ট তৈরি করবো 1920x1080। দেন হচ্ছে ওকে করে দিয়ে আমরা প্রজেক্টটিতে যাওয়ার পর একটা ফটো আনবো, যেটা হচ্ছে আইফিক্স ফার্স্টের হচ্ছে অফিসিয়াল পোস্টার কি ওখান থেকে রিমুভ করছি। দেন হচ্ছে নাফিস সেলিম ভাইয়ের পিকচার ইম্পোর্ট করবো। করার পর হচ্ছে আমরা এটাকে অ্যান্ড সেকশনে যাওয়ার পর ট্রান্সফর্ম করে নেব। অবশ্যই ট্রান্সফর্ম করতে হলে যে লেয়ার থেকে ট্রান্সফর্ম করবেন সেই লেয়ারে থাকতে হবে, তাছাড়া হবে না। তারপর এটাকে করার পর হচ্ছে আমরা এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে নেব, বিকজ ট্রান্সফর্ম করলে, তাছাড়া ট্রান্সফর্ম না করলে ভালো হবে না। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে একটু মানে নেবেন, প্যারা নাই, চিল। দেখতে পারতেছেন আমার নিচের ছবিটা রিমুভ করি নাই, মানে যেগুলো পেছনের মানুষগুলো আছে সেগুলো রিমুভ করে নাই। সো এটাকে ডিলিট করে ফেলবো, দেন নিচের লেয়ারটাও ডিলিট করব। করার পর হচ্ছে আমরা ছবিটিকে দেখতে পাচ্ছি যে ভালো লাগতেছে কি না লাগতেছে। তারপর হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব, যেটা হচ্ছে আমরা বানিয়েছিলাম পিক্সেল ল্যাবে, মানে ক্রিয়েট করছিলাম পিক্সেল ল্যাবে, টেক্সটের কাজ করানো হয়। তারপর এই টেক্সটটা বোঝানোর জন্য একটা নিচে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে একদম কালো করে দেবো। তারপর লেয়ার ফ্রম সিলেকশন, অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট করে থাকবে, তারপর লেয়ার করে দিবেন। দেখেন আলাদা লেয়ারে যাবে। প্রথমে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর লেয়ার ফ্রম সিলেকশন, দেন হচ্ছে নিচে ক্লিয়ার করে দিবেন। সো এইভাবে সবগুলো করে দেবেন। এখানে লেয়ারে যাবেন, যাবে সিলেকশন, তারপর ডিসিলেকশন। এগুলো হচ্ছে আমার চ্যানেলের অধিকাংশ ভিডিও, বলতে কি 100 ভিডিও হচ্ছে এগুলোর উপরে। সো এইভাবে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আই হোপ এগুলো প্রবলেম হবে না এরকম থাম্বেল মেক করা। এরকম কেন, কোনো থাম্বেল মেক করে কোনো প্রবলেম হবে না। সবগুলোর প্রসেস প্রায় একই। সো তারপর হচ্ছে এগুলো আমরা আলাদা আলাদাভাবে ট্রান্সফর্ম করে নেব। করে নেওয়ার পর আমরা হচ্ছে এই টেক্সট, নিচের যে টেক্সটটা আছে এটাও কীভাবে লিখে নেব, মানে ট্রান্সফর্ম করে নেব। আর আমার সাউন্ড কোয়ালিটি যদি খারাপ আসছে একটু মানায় নিও, বিকজ আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। আমি হচ্ছে আমার হেডফোনের ভয়েস দিয়ে হেডফোনের মাইক্রোফোন দিয়েও ভয়েস দিচ্ছি, এই জন্য একটু প্রবলেম হইতে পারে। অ্যান্ড অনেক দিন পর ভয়েস দিচ্ছি, এই জন্য একটু উলটপালট হইতে পারে। সো এইগুলো কিছু মনে করা যাবে না, করলেও আমার কিছু নাই ভাই, আমি দিতে থাকবো। আর কীরকম ভিডিও চাও এটা কমেন্ট সেকশনে জানাই দিও, আমি নেক্সটে ওই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। দেন দেখতে পারতেছেন যে এই কালারটা ম্যাচ করছি, কালার যেটা পিক করতে পারেন এখান থেকেও, প্যারা নাই। তারপর ডিসিলেক্ট করে আমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছি। তারপর একদম নিচে আসবো, নিচে আসার পর হচ্ছে প্রথমে এই কালারটা দিবেন, তারপর হচ্ছে সাদা কালার, হোয়াইট কালার, তারপর হচ্ছে আবার এই কালারটার নামটা মনে হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জের ডার্ক কালার আর কি। সো দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে। তারপর আর একটা এমপিলিয়ার নেব, নেওয়ার পর এই দুইটা অরেঞ্জের টেক্সটটা আমরা মার্ক ডাউন করে দেবো, কারণ হচ্ছে একটা টেক্সট ইফেক্ট দেবো। যদিও বা নাফিস সেলিম ভাইয়ের ওখানে দেওয়া ছিল না, তারপরও আমি দিচ্ছি। সো ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছো তারা লাইক করে দিও, বিকজ অনেকদিন পর আসলাম এই জন্য আর কি। সো এভাবে আমরা সিলেক্ট করব, করার পর এভাবে প্লাস মুডটা প্লাস করে দেওয়ার পর আবার এভাবে একটা সিলেকশন করব। করার পর হচ্ছে আমরা কালার সেকশনে যাব, যাওয়ার পর অথবা ডার্ক কালার করে দেব। দেখেন আমি যেভাবে করতেছি, করার পর এটাকে সিলেক্ট করে উপরেরটা যাওয়ার পর হচ্ছে এই সেকশনে আসার পর স্টার্ট করে দেব। এগুলো বুঝতে না পারলে একটু স্লো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর অধিকাংশ 100টা ভিডিওর উপরেও আছে এই বিষয়ে ভিডিও দেওয়া, অনেকের প্রবলেম হবে না। অনেকে অনেক কিছু শিখছেন আমার কাছ থেকে, অনেকেই জানি। সো যারা শিখছেন তারা একটু কমেন্ট সেকশন জানাই দিন যে ভাই পারি, অনেক কিছু শিখছে আপনার কাছ থেকে, ভালো লাগে আর কি এভাবে জানলে আর কি। তারপর এটা অপাসিটি একটু কম করে দেবো, করে দেওয়ার পর এটাকে আমরা মার্জ ডাউন করে দেবো। আর আজকে ভিডিওতে ভয়েস ওভার করতে চাচ্ছিলাম না, তারপরও করলাম আর কি। ভালো লাগে ভয়েস ওভার করতে, ভয়েস ওভার ছাড়া ভিডিও দিলে একটু কেমন লাগে। সবাই যদি একই কাজ করে শেখাবে কি, আমার কাছে কথা এটাই। সো তারপর হচ্ছে এইগুলো এইভাবে করে দেবো। যদিও বা পরে আমি দেখছি যে এটা এই কালার দেওয়া যাবে না, কারণ নাফিস সেলিম ভাইয়ের কালার ছিল হচ্ছে
অরেঞ্জের ডার্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। সো এটা ভুলবশত দিয়ে ফেলাইছিলাম, পরে একটু চেঞ্জ করছি, এগুলো দেখতে পারবেন। পরে ভয়েস ওভার করা লাগে, তো এই জন্য আর কি সবই জানি। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কেমনে কি কেমনে জানেন আপনি। সো ভিডিওতে সবাই লাইক করে দিও। দেখতে পারতেছেন যে টেক্সটগুলো আমি একটু স্পিড করে দিয়েছি, বিকজ এভাবে দেখালে থাম্বনেল বানাইতে সময় লাগে হচ্ছে কত 25 থেকে 30 মিনিট, আর এখানে আমি খুব কম টাইমে দেখাচ্ছি, এই জন্য একটু স্পিড টাইপের হইতে পারে, তবে এগুলো অ্যাডজাস্ট করেন, মানে ভালো লাগার জন্য করেন। সরি, এই ভয়েসগুলো আমি ডিলিট করে দিতে পারবো না, বিকজ বারবার ভয়েস দেওয়া ভাল লাগে না। আর এগুলো অ্যাভয়েড করেন, শুনিয়েও না শোনার ভান করেন, তাহলেই তো হয়। সো হ্যাঁ, এটা অ্যান্ড আমার ফেসবুক পেজ, তারপর ইনস্টাগ্রামে, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এভরিথিং। তবে পেইড ওয়ার্কের জন্য, ফ্রি কাজের জন্য ডাকিয়েন না, কারণ আপনারও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। এখন আমি ফুল দমে আবার অ্যাক্টিভ হয়ে গেছি, যদিও বা সামনে একটু প্যারা আছে আমার, তারপরে ড্রপ ফেডে দেবো। ড্রপ ফেড হচ্ছে হলুদের লাইট কালার। যারা আমাকে চিনেন আগে থেকে তারা বোঝেন যে আমি লাইট কালার বলতে কী বোঝাই, তারপর কীভাবে ড্রপ ফেড দেই, এগুলো সবাই জানেন। যারা জানেন না তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন। অ্যান্ড পাসওয়ার্ড তো কালেক্ট করে নেবেনই, তারপরও ভিডিওটা দেখবেন আর কি, করে লাইক মেক করে দিয়ে তারপর নিয়ে চলে যাবেন। তো তারপর আমরা এটাকে এভাবে রোটেট করব, করার পর হচ্ছে আমরা লকটাকে আনলক করে দেওয়ার পর উপরে নিয়ে যাব, তারপর টেক্সটগুলো এইভাবে হবে। এগুলো সব ইজি মেথড, তারপরও অনেকেই পায় না, তা করার কিছু নাই। বাতও মে কুছ কারণে কে লেহিন। তারপর হচ্ছে এটাকে ছবিটাকে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব, ট্রান্সফর্ম করে নেব। করে নেওয়ার পর আমরা হচ্ছে এমপ্লিয়ার নেওয়ার পর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, যেগুলো ডিফল্টে থাকবে, কারণ আমি এটাকে আনইনস্টল করছিলাম। প্রথমে এটা হচ্ছে আও কালার থাকবে, হোয়াইট কালার ডিফল্টে থাকবে, জাস্ট সেভ করে নেবেন। তারপর এটাকে নিচে নিয়ে যাব, সাবজেক্টের নিচে নিয়ে যাব, বিকজ সাবজেক্টের উপরে থাকলে একটু লাইট ওখান থেকে আসে, শ্যাডো আসে, তবে ওটা দরকার নেই আমাদের। তারপর হচ্ছে আবার সাবজেক্টটা ভালোভাবে ট্রান্সফর্ম করে এই জায়গায় নিয়ে যাব, কারণ নিচের যে ব্যবসা লেখাটা ওটা বোঝা যাচ্ছে না। সবগুলো সিস্টেম করে নেব। অ্যান্ড ভয়েস কোয়ালিটি যদি খারাপ আসে এগুলো মানায় নিয়েন, অ্যান্ড যদি সাউন্ডও আস্তে আসে তাহলে সাউন্ডটা বাড়াই শুনতে পারেন। और कुछ बोलने के लायक नहीं है मैं। তারপর কি করব, এটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা স্টার্ট করব, -2 করে দেবো, বিকজ সাইডের যে শার্পগুলো একটু অন্যরকম লাগতেছে, ভালো লাগতেছে না, এই জন্য আর কি করে দিলাম। দেন হচ্ছে আমরা তারপর এক কাজ করব, আমরা হচ্ছে আরেকটা গ্রেডিয়েন্ট নেওয়ার পর এখানে আরেকটা দেবো, মানে হোয়াইট টাইপের। দেওয়ার পর আমরা এটাকে লিনিয়ার করে দিয়ে একবার গসিয়ান ব্লার দেবো। এটাকে লিনিয়ার করে দিলে তাহলে সুন্দর লাগবে। লিনিয়ার একটা গসিয়ান ব্লার দেবো, গসিয়ান ব্লার। অ্যান্ড ভয়েস কোয়ালিটি আমি অনেক আগে বলছি, যদিও বা চিল্লাপাল্লা হয় তাহলে আপনারা একটু মানে নিয়েন। আর আমি বলি, এটা আমার অভ্যাসের কিছু বলতে না বললে আমি বলি। সো দেখতেই পারতেছে অনেক সুন্দর লাগতেছে। তারপর এটাকে আমরা একটু আবার ড্রপ ফেড দেবো, জাস্ট ডিস্টেন্স ব্লার এগুলো তো দেখতেই পারতেছেন কতটা কীভাবে দিচ্ছি, এগুলো লক্ষ্য করলে সবই হবে, প্যারা নাই। আর 8-10 মিনিটের ভিডিও কেউ দেখতে চায় না, এগুলো হুদাই বানানো। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা একটু কমেন্ট করেন, তাহলে বুঝবো যে কে ভিডিওটা দেখে। তারপর এটাকে আমরা একটু মাস্টারি করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম। এটাকে লেয়ার ফিল্ম সিলেকশন করে আলাদা নিয়ে এই জায়গায় রেখে দিলাম, জাস্ট পাকনামির জন্য। প্যারা নাই। সো আবারও বলতেছি, তারপর হচ্ছে আমরা তারপর হচ্ছে এটাকে আমরা বেভেল করে দেবো। বেভেলে যাওয়ার পর এভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবেন,
আর আপনাদের মধ্যে যারা পেইড ওয়ার্ক করা নিতে চাও আমার পেজ দিয়ে তারপর হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে নক দিতে পারো। লোগো, ব্যানার, থাম্বেল, যে কোনো ধরনের থাম্বেল, যে কোনো ধরনের লোগোটা একটু গেমিং লোগো, বাট সব কিছু পারি। সো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা যারা শিখতে চাও তারাও কন্ট্যাক্ট করতে পারো, আমি ভাবতেছি কিছু একটা করা যাবে। তারপর আমরা কি করব, ওকে। তারপর হচ্ছে একটা হলুদ হলুদ টাইপের একটা হচ্ছে শ্যাডো বা ইফেক্ট অ্যাড করব পরবর্তীতে একটু পরেই। ওকে, ধর আমরা এটাকে ডিস্ট্রিকশনাল ব্লার দিলাম। তারপর দেখতে পাচ্ছি কোটি যে করে লেখাটার ওইটাতে ফুটাটা নাই করে দিছি, মানে ফুটাটা তারপর ড্র করলাম, ড্র করার পর হাত দিয়ে সব কিছু করলাম, বিকজ ওইটা তো আর চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে গেলে আবার নতুন করে কাজ শুরু করতে হবে, আর অত টাইম আমার কাছে নাইও আপাতত। তারপর করব বুঝতেছি না। তারপরে বললাম না একটা হলুদের শ্যাডো বা ইফেক্ট অ্যাড করব। সো তারপর ইফেক্ট অ্যাড করার পর লিনিয়ার করে দেওয়ার পর গসিয়ান ব্লার দিবেন, নিজের অ্যাডজাস্ট মতো দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, অত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এটাকে গসিয়ান ব্লার দেবো, সিস্টেম করে নেব। সো তারপর এই থাম্বনেলটা রেডি। তারপর হচ্ছে কাজ করতে পারেন, ডান অপশনে ক্লিক করে সেভ করতে পারেন। অবশ্যই সেভ করা নিয়েও ভিডিও আছে, সবগুলো নিয়ে ভিডিও আছে, বললাম না যে 100টা ভিডিও, ওটা তো আর এমনি এমনি হয় নেই, এটার জন্য হয়েছে যে যতগুলো ভিডিও আসছে। সো সেভ করে ফেলবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কার কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে জানাই দিন, অ্যান্ড অবশ্যই একটা কমেন্ট করে দিন আর লাইক করে দিন। আর শেষ পর্যন্ত কে দেখতেছেন বুঝতেছি না, যারা দেখতেছেন তাদের জন্য তাদের মন থেকে অনেক ভালোবাসা জানাই, তারাই কিছু শিখতে পারবে। সো বেশি কথা বলে ফেলছি হয়তো, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।